হ্যালো এভরিওয়ান। তো আমি এই ভিডিওটা বানাতে চাইছি টু মেক পিপল অ্যাওয়্যার অফ দিস ডেটিং অ্যাপস। ঠিক আছে, ডেটিং অ্যাপ অনেক আছে, টিন্ডার আছে, বাম্বল, হিঞ্জ, ঠিক আছে, তো ট্রুলি, ম্যাডলি, আইল, এসব অনেক আছে। তারপরে ম্যাট্রিমোনিয়াল অ্যাপও আছে, ভারত ম্যাট্রিমনি কী সব আছে, তারপরে অনেক ভারত ম্যাট্রিমনি এসব আছে না, বেঙ্গলি ম্যাট্রিমনি আছে না, ওইসব অ্যাপগুলো। এখন নাম আমার মনে পড়ছে না, অনেক অন্য, তামিল ডেটিং, হ্যাঁ না না, সব ডিফারেন্ট রিলিজনে, মানে ডিফারেন্ট কাস্ট, ইয়ে সব আলাদা আলাদা। তামিল কমিউনিটির আলাদা আছে, মুসলিমদের আলাদা আছে, বেঙ্গলিদের আলাদা আছে, গুজরাটিদের আলাদা আছে। ঠিক আছে, ডিফারেন্ট এদের ভারত ম্যাট্রিমনি আছে, তারপরে অনেক ম্যাট্রিমনি সাইটস আছে। ঠিক আছে, আমি এখন দেখছি। শাদি.com, ঠিক আছে, বেঙ্গলি ম্যাট্রিমনি যেটা বললাম, শাদি.com, ভিআইপি শাদি, ভিআইপি শাদি.com, তো এই শাদি.com-এরই ভিআইপি হবে হয়তো। ভারত ম্যাট্রিমনি, জীবন সাথী, অনেক আরও অনেক আছে। এবিপি ওয়েডিংস কি বলছে, কলকাতা ম্যাট্রিমনি, লাভভিভা.com, সাঙ্গাম.com, কী কী সব বেরোচ্ছে। অনেক 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 ম্যাট্রিমনি ওয়েবসাইটস আছে। তারপরে এমনি ডেটিংয়ের মতনই ডিফারেন্ট ওয়েবসাইটসও আছে। এগুলো হচ্ছে ম্যারেজের ওয়েবসাইট। যাই হোক, আমি ডেটিংয়ের ওয়েবসাইটের কথা বলছি, ট্রুলি ম্যাডলির কথা বলছি। অনলি ওয়ান ইনসিডেন্টের আমি কথা বলবো, তারপরে অন্যগুলো আমি যদি বলতে পারি আমি বলবো। ঠিক আছে, অন্য অ্যাপগুলো আমি অনেকগুলো অ্যাপ ইউজ করেছি, টিন্ডার, হিঞ্জ, ট্রুলি ম্যাডলি, বু, ঠিক আছে, সবকটা অ্যাপে আমি ইয়ে, মানে সবকটা। তারপরে মেম্বারশিপ দিতে হবে, আপনাদের কি হয়, মেম্বারশিপ দিতে হবে, নাহলে কোনো ম্যাচ কি মেসেজ পড়তে পারবেন না। ঠিক আছে, মেম্বারশিপ দিতে হবে। ঠিক আছে, মেম্বারশিপ দিতে হবে, তারপরে ম্যাচ কি, SMS, মেসেজগুলো, SMS না, মানে মেসেজগুলো আপনি পড়তে পারবেন ইয়েতে। নাহলে আই ডোন্ট থিঙ্ক ইউ ক্যান রিড এনি মেসেজ। ঠিক আছে, ওগুলো প্রিমিয়াম মেম্বারশিপ আপনাদের নিতে হবে, তারপরে মেসেজ পড়তে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, তো আমি ট্রুলি ম্যাডলির কথা বলছি। ট্রুলি ম্যাডলি হোয়াট হ্যাপেন্ড, একটা মেয়ের সঙ্গে আমার ওই কোভিডের সময় 2018-19 তখনই মানে ইয়ে হয়, তখনই চ্যাটিং করছিলাম। চ্যাটিং করতে করতে ওখানে দেখা হয়। ঠিক আছে, ফটো দেখে তো মনে হচ্ছিল ঠিকঠাকই আছে। আর বলছিল যে, তারপরে বলছিল যে লেটস মিট, আর হ্যানা তেনা এসব বলছিল। তো আমি বললাম ঠিক আছে, লেটস মিট। তো কোথায় আমাকে, মেবি ইন দ্য সল্ট লেকে মনে হয় দেখা করতে বলেছিল। ঠিক আছে, সিটি সেন্টার নাকি এটা আছে, ওখানে মনে হয় দেখা করতে বলেছিল। আই এম নট ভেরি শিওর যে ঠিক জায়গাটা বলছি কি অন্য জায়গা বলছি কি। ওখানেই মনে হয় একটা বড় মল ছিল, প্রচুর বড় মল, ওই সিটি সেন্টারই হবে মনে হয়, ওখানে দেখা করতে মনে হয় বলেছিল। তো হোয়াট হ্যাপেন্ড হিয়ার, আমি দিস গার্ল আই জাস্ট মেট। ঠিক আছে, ও অনেক দেরি করে এসছে। যখনই আমি টাইম একটা বলেছিলাম, ও বলেছিল ও অনেক দেরি করে এসছে। ঠিক আছে, তো দেরি করে এসছে, তারপরে আমাকে দেরি করেই বললো লেটস গো টু দ্য স্পেন্সার নাকি অমনি একটা, স্পেন্সার নাহলে অন্য কোনো ওই মল, মানে ছোট, ছোট না বড়, যে শপিং শপিং যে করে এমনি গ্রোসারিজ আর এসব, তো ওখানে ওখানে শপিং করতে আমাকে নিয়ে গেল। ঠিক আছে, বললাম ঠিক আছে, কিছু কিছু হয়তো আমি জানি না কী দরকার ওর। নিয়ে গেল ফার্স্টেই অ্যাবাউট 15,000 রুপিসের আমাকে শপিং করালো, 15,000-এর মতন, 15,000 রুপিসের শপিং করালো, পুরো 1 মাসের পুরো জিনিসই মনে হয় কিনে ফেললো তখনই 15,000 রুপিসের। তবে ওর আর ঠিক আছে, 15,000 রুপিসের পুরো শপিং করে ফেললো, অলমোস্ট অনেক দিনই চলবে। আর ও সব কী সব কিনছে, ওয়াইন, চিপসের প্যাকেট, কী সব কিনে যাচ্ছে, অনেক জিনিস কিনে যাচ্ছে। তারপরে আমি বলছি কি বন্ধ হবে না নাকি, তারপরে আমি তো ঘাবড়ে যাচ্ছি। ঠিক আছে, আমি একাই এসছি, আর এত এত জিনিস হয়ে যাচ্ছে, পেছনে ব্যাগও আছে আমার। ঠিক আছে, তারপরে আর আমি গাড়ি করে, আমি তো উবের করে এসছি। তারপরে ও তো দাঁড়িয়ে নেই, আমাকে আবার পরে আবার উবের করতে হবে, আমি তো সেটা তো জানি। তো সবই কষ্ট আমাকেই দিতে হবে, কত কিছু আনেইনি মনে হয়। তো সবই কষ্ট, এগুলো না, এগুলো খুব কেয়ারফুল থাকতে হয়। ঠিক আছে, আমি আগে বলছি তো কি হচ্ছে।
তো ও তো কিছুতেই কিছু টাকা দিচ্ছে না, আমিই দিয়ে যাচ্ছি সব কিছু। অলমোস্ট 50,000 রুপিস তখন দিয়ে দিয়েছি। শপিং হয়ে গেল, আমি কাউন্টারের থেকে জিনিসগুলো নিয়ে নিলাম। তারপরে ওর আরেকটা আমি দেখলাম ওর কে একটা ছেলে আসছে। ও বললো আমি এই জিনিসটা আমি রেখে আসছি, ওকে দিয়ে দাও। ওর একটা ছেলেকে একটা আসছিল। তারপরে ওই মনে হয় গেল, তারপরে ওরা মানে কিছু প্ল্যান ট্যান করলো মনে হয়, ঠিক আছে, পেছনে গেল কিছু প্ল্যান ট্যান করে আসলো, যে কিছু হয়তো কিছু হয়তো কথা টথা বললো, ঠিক আছে। তো 15,000 রুপিস অলরেডি আমি ও জিনিসগুলো নিয়ে অলরেডি চলে গেছে, ঠিক আছে। তারপরে কি হয়, তারপরে ও আসে অনেকক্ষণ পরে, আধ ঘন্টা 1 ঘন্টা পরে ওখানে মানে জিনিস রেখে তারপরে আসে। আমি আমি তো ওয়েট করছি, আমরা আবার তারপরে আমি বললাম বাড়িতে, আমি নিজেই বললাম বাড়িতে তো এখন কেউ নেই, চ্যাটিংয়েই হয়তো বলেছিলাম বাড়িতে এখন কেউ নেই, ইউ ক্যান কাম। তো আমি ইনভাইট তো করেইছিলাম মনে হয়। দেন শি অ্যাগ্রিড, শি উইল কাম। দেন দেন ঠিক আছে। তারপরে গাড়ি আবার উবের বুক করলাম, আবার আসলাম আমার ঘরে, ঠিক আছে। ঠিক দেন আই থট উই উইল হ্যাভ আ গুড টাইম, কিছুই মানে জাস্ট মেট, ঠিক আছে, উই উইল হ্যাভ আ গুড টাইম। তো ওরে বাবা, দেন whenever then when I asked her to get intimate, she got very scared. She was crying, ঠিক আছে, she got very scared. বললাম দিস ইজ ভেরি স্ট্রেঞ্জ, আমি তো কি একটা গ্রোন আপ 25 থেকে 28 বছরের কম তো হবেই না যার সঙ্গে আমি কথা বলেছি, ঠিক আছে, এত এমনি ইনম্যাচিওরলি কেন অ্যাক্ট করছে, ঠিক আছে। আমি তো কিছু বুঝতে পারছি না। শপিংও করলাম, এত টাকাও গেল, তারপরে এমনি করছে, ঠিক আছে। দেন ও কি বলছে, ও আমাকে বলছে তুমি সিগারেট কিনে নিয়ে আসো, এই কিনে নিয়ে আসো। তারপর তো ওয়াইন টাইন ওগুলো কিনেই ছিলাম, ওগুলো ওগুলো ও দিতে শুরু করলো, ঠিক আছে। ও দেয়নি, মানে আমি তখন টিগারেট কিনতে গেছি, আবার তখন রাত্রে এসে আবার আমি সিগারেট কিনতে গেছি, ঠিক আছে। তো তারপরে এসব কিনতে কিনতে আমার বাড়িতে তো লেট হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে গেছে, ঠিক আছে। তখন ও বাড়িতে ছিল। তারপরে এখানে কেঁদে যাচ্ছে, করে যাচ্ছে, ভেরি স্ট্রেঞ্জলি শি ইজ বিহেভিং। সিগারেট ফুঁকতে লেগেছে, সিগারেট ফুঁকছে ওখানে। তো আমি তো এমনি টিগারেট খাই না। তারপরে ও উইন্ডোটা খুলছে, আর আমি অন্য লোকেদেরও দেখাতে চাই না যে কেউ এসছে, ঠিক আছে। বাড়িতে তো কেউ ছিল না, কিন্তু আমি অন্যদেরও দেখাতে চাই না কেউ এসছে। তো সিগারেট এইসব করছে, আমি আর কি বলবো। তো তখন কি হয়, দেন শি স্ট্রেঞ্জলি কি হয়, আমরা অনেকক্ষণ পাশে শুয়েছিলাম, যাই হোক। তো নাথিং হ্যাপেন্ড, একদম কিছুই হয়নি। ও তো কেঁদে ফেলছে, তো ভেরি স্ট্রেঞ্জলি শি ইজ বিহেভিং ভেরি ইম্যাচিওরলি। বাট হোয়াট ইজ দিস প্রবলেম উইথ হার, আমি বুঝতে পারছি না। দেন হোয়াট হ্যাপেন্ড, আমরা উঠেছি, দেন তারপরে মানে খাওয়া দাওয়া হয়েছে, হোটেল থেকে আবার অর্ডার করেছি, তো সবই আমি দিয়ে যাচ্ছি এখানে। তারপরে অন দ্য ওয়ে আমরা আসছিলাম, তখন টুচকাও খেয়েছে, সেটাও সবই আমি দিয়ে যাচ্ছি এখানে। ও মানে কোনো ব্যাগও আমি দেখিনি মনে হয় এনেছে, খালি মোবাইলটা এনেছিল, ঠিক আছে। মোবাইলেও কথা বলে যাচ্ছে, অনেকজনের সঙ্গে কথা বলছে, ভেরি স্ট্রেঞ্জলি শি ইজ বিহেভিং। আর সি বলছে কথায় কথায় মনে হয় পুলিশের নাম মনে নিচ্ছিল, আমি জানি না কী সব বলছিল। তারপরে ওকে কে ফোনও করে যাচ্ছে, অনেকবার ফোনও রিসিভ করছে। তারপরে কি হলো, দেন সাডেনলি আমি রুম থেকে বেরিয়েছি, ও কি করলো, ও আমাকে ও লক করে দিল রুমটা। আমি অনেক লেট হয়ে গেছিলো, ও বললো আমাকে একটু গাড়ি বুক করে দাও, ও যাবে। আমি আর কী করলাম, আমি মোবাইলটা নিয়ে আমি হয়তো বুক করতে গেছি তখন, ঠিক আছে। তখন যখন গেছি, ও লক করে দিয়েছে রুমটা, আর ও মানে সব চাবি টাবি মানে সব দেখছে, ঠিক আছে। ও মানে আগেই দেখে নিয়েছে চাবি কোন আলমারি কী সব দেখে নিয়েছে। চাবিটা মানে এখানেই ফেলে গেছি, আমার ঠিক মনে পড়ছে না। চাবি আর আমি নিয়ে যাইনি, আর কেউ তো ঘরে নেই। ও চাবিটা আমি তো দেখতে পাচ্ছি না, আমি বাইরে চলে গেছি, ঠিক আছে। তখন ও কি করেছে, ও সব চাবি ফাবি খুলে নিয়ে, আমি তো ভেতরে নেই, আমি বাইরের ঘরে আছি। ও সব বন্ধ করে দিয়েছে, ও চাবি টাবি খুলে টাকা বের করে দেন
টাকা বের করে শি ওপেন দ্য ডোর অ্যান্ড শি র্যান। আমি বললাম গাড়ি চলে এসছে না কি একটা বললাম, শি র্যান ফ্রম দ্য ডোর। ও পুরো দৌড়লো আর পুরো বাইরে চলে গেছে। ঠিক আছে, আমি সে লুঙ্গি পরে আমি বললাম চলে যাচ্ছে টাকা, কি হলো চলে গেছে। তারপরে আমি ভেতরে ঢুকলাম, আমার ফট করে চলে গেল, লিফট টিফট কিচ্ছু দেখেনি, নিচে চলে গেছে, পুরো দৌড় বেড়েছে এখান থেকে। আর আমি দেখলাম কি রে, তারপর দেখছি আলমারি খোলা, আমি নিজে এখানে দেখলাম আলমারি খোলা। তারপরে নিচে আমি ওই লুঙ্গি পরেই দৌড় বেড়েছি, আমি নিচে দারোয়ানকে এই মেয়েটা কোথায় গেল, ও বলছে ও তো চলা গিয়া। ও মনে যখন ওইসব করছিল মনে সবাইকে ফোন টোন করে জিজ্ঞেস করে নিয়েছে এটা করবে। আর তারপরে আমাকে কিছু ওই ওয়াইনে কিছু, আমি এমনি বলছি, ও ওয়াইনে কিছু মিশিয়েও ছিল, ঠিক আছে, ড্রিঙ্ক সব বানিয়েছিল, মনে কিছু মিশিয়েও ছিল, কিছু মিস্টিরিয়াস স্টাফ, ঠিক আছে। তো আমার একটা ভেতরে আমার নিচের দিকে একটা বাল্জ মতন ওটাও হতে শুরু করলো, ওটা গ্রোথ একটা হতেই থাকে, কখনো বন্ধ আর হয় না। মেবি দ্যাট সাবস্টেন্স হোয়াট শি গেভ আই ডোন্ট নো, তবে থেকেই আমার এটা হতে শুরু করে, এখন অবধি থাকে। প্রত্যেক বছর আমাকে ওটা ড্রেন করাতে যেতে হয়, ঠিক আছে। তো এটা দেন আই থিঙ্ক শি স্টোল অ্যাবাউট 25,000 রুপিস ওখান থেকে she stole that money, ঠিক আছে। তো 25,000 ওর ওখানেই, আর এখানে 15,000, অলমোস্ট 50,000 দ্যাট ডে আই লস্ট। এ ট্রুলি ম্যাডলি হ্যাপি। দেন ঠিক আছে, ট্রুলি ম্যাডলি হ্যাপি আই লস্ট। পুরো একটা ফেক, একটা স্ক্যামার আর পুরো থিফ এর সঙ্গে আমার দেখা হয়েছিল। ওই মেয়েটার প্রোফাইল মনে হয় এখনও আছে, আমি ওখানে রিভিউ মনে হয় লিখেছিলাম, তারপরে আমি ওটা মুছে দিয়েছি, কেন আমার ভয়েতে, কেন আমার কলও আসছিল, ওই মনে হয় কল করছিল ডিফারেন্ট নাম্বার থেকে, আমার কাছে কলও আসছিল, আমি যা হোক করে ব্লক করে দিয়েছি। কলও আসতো, ভয়ে লাগে না, আমি তো একা ছিলাম, আমি কি করবোটা কি, আমি তো একা ছিলাম, মা বাবা কেউ নেই এখানে, আর আমি তো ঘরে ডেকেছিলাম ওকে, তো সবই মুশকিল হয়ে গেছিলো। তো যাই হোক, এগুলো আমি যা হোক করে আমি ম্যানেজ করেছিলাম। আরও 2-3 জনের সঙ্গে 4 জনের সঙ্গে আমার দেখা হয়, সেটা আলাদা ইনস্ট্যান্সে দেখা হয়। একজনের সঙ্গে টিন্ডারে দেখা হয়েছে, একজনের সঙ্গে নাকি 2-3 জন হয়তো টিন্ডারেই দেখা হয়েছে, আরেকজন মনে স্কাউট নাকি একটা অ্যাপ, মিট মি একটা অ্যাপ থাকে, সেখানে দেখা হয়েছে, ঠিক আছে। ডিফারেন্ট অ্যাপসে ডিফারেন্ট জনের সঙ্গে দেখা হয়েছে। একজন আরেকজন ছিল, সেও খালি টাকার পর টাকা আমি দিয়ে গেছি, ওর মেকআপের জন্য আমি টাকা দিয়ে গেছি, ঠিক আছে, মেকআপ। তারপরে ও নিজের ব্রাদারের জন্য টাকা চাইতো, নিজের মায়ের জন্য টাকা চাইতো, মানে নিজে নাকি টিচার ছিল, শি ওয়ান্টেড মানি ফর এভরিবডি। তারপরে আমি ওর জন্যে মেকআপের অনেক কিছু জিনিস কিনে, ক্রিম, কী সব শ্যাম্পু, কী সব অন্য জিনিস, পারফিউম, কী সব কিনে গেছিলাম, ঠিক আছে। ওখানে প্রায় 10-15,000 রুপিস ওখানে গেছিলো। তারপরে ওকে খাবার দিতাম, ওখানে প্রায় থাউজেন্ডস অফ রুপিস খাবার দিয়ে দিতাম, এত খাবারও প্যাক করে নিয়ে যেত। তারপরে ওর মেকআপের জন্যে আর এসবের জন্য আমি টাকা দিয়েছি। তারপরে ও আমার একটা জুয়েলারি কিনেছিল, বেশ এক্সপেন্সিভ জুয়েলারি একটা কিনেছিল, শাড়ি কিনেছিল। তারপরে এমনিতেই আমি ওর সঙ্গে দেখা হলেই আমাকে টাকা চাইতো, আমি তো ওর সঙ্গে কথা বলেছি, টাকা দাও। এটা আবার কি টাকা দাও, কথা বললাম আবার টাকা দাও, এমনি করে। আর কোনো এইসব যে হচ্ছিল, নো ইন্টিমেসি ওয়াজ দেয়ার বিটুইন আস, ঠিক আছে, কোনো কিছু ধরাধরি কিছু ছিল না। এভরি ডেট আমি অন্য একজনের সঙ্গে, আরেকজনের সঙ্গে আমি ডেটে গেছিলাম, ডেটে যাইও নি, মানে এমনি কোথায় বেহালায় না কোথায় আমার ওর সঙ্গে দেখা তো হয়নি। মানে ফার্স্টেই কোভিডের সময় ও বলে ফ্লিপকার্টে এই জিনিস আমাকে একটু কিনে দাও, ঠিক আছে, অর্ডার দিয়ে দিচ্ছি, কিনে দিচ্ছি। ও বলে তুমি ওখানে একদিন এসে ওখানে ওদের বাড়িতে দিয়ে যাবে। বললাম ঠিক আছে, দিয়ে যাব। ও বলছে ওদের অ্যাড্রেসে ডেলিভার করছে না। এটাই আমি পুরো ফেক না ভুল আমি কিছু বুঝতেই পারিনি, ঠিক আছে। ওদের তো বেহালা তো ভালো এরিয়া, সবই ডেলিভার হতে থাকবে,
আমার এরিয়াতে, এত বাজে এরিয়াতে যদি ডেলিভার হয়, খড়গপুরের মতন জায়গাতে যদি ডেলিভার হচ্ছিল, তাহলে ওই এরিয়াতে ডেলিভার হবে না? আমি ওইদিকে মাথা গন্ডগোল হয়ে গেছে, আমি ভাবছি ঠিক আছে ডেলিভার হচ্ছে না, আমি দিয়ে দেবো। তারপরে মেয়েদের সব কী সব কিনতে বলেছিল আমাকে, ওই কিছু ড্রেস কিনতে বলেছিল, কিছু জুয়েলারি কিনতে বলেছিল, যাই হোক, তো কিনতে বলেছিল আমাকে ওখানে। তারপরে আমি কিছুদিন পরে যাই ওদের ওখানে, বাবা ওদের বাড়িতে যাই, তো ওখানেও ড্রামা হচ্ছে, ঠিক আছে? ড্রামা হচ্ছে মানে আমার থেকে জিনিসগুলো নিয়ে নিয়েছে অনেক সকালে, মানে অনেক দেরি দুপুর হয়ে গেছিলো যেতে যেতে। তারপরে যাচ্ছি, তারপরে পৌঁছেছি, তারপরে জিনিসগুলো তো নিয়ে নিয়েছে। তারপরে ওরও একটা সিস্টারও দেখছি ওখানে আছে, ওরা বাচ্চা নিয়ে ওখানে কি খেলছে। ভেরি স্ট্রেঞ্জ, এইসব এনকাউন্টারগুলো ভেরি স্ট্রেঞ্জ হয়েছিল, জানো? মানে তখন আমি একটু জিম টিমও করতাম, আমার একটু চেহারাও ভালো ছিল। যাই হোক, তো তখন আমি ওয়ার্কআউট করতাম, আমি একটু কনফিডেন্টও ছিলাম, তো এখনকার মতন না। তো যাই হোক, তো ওই সব হচ্ছিল। দেন হার মাদার কেম, হার ফাদার ডিডন্ট কাম, আর মাদার কেম, শি স্টার্টেড আস্কিং। তারপরে আমাকে খেতে দিয়েছিল, কিন্তু টাকা পয়সা কিছু দেয়নি। ও বলেছিল আমাকে টাকা সব দিয়ে দেবে জিনিসের, কিছু টাকার কথা হলোই না। আর আমাকে কি বললো, কি সব ম্যারেজের কথা সব জিজ্ঞেস করতে শুরু করলো, কি তুমি কি এর খেয়াল রাখতে পারবে কি না। আমি তো ফার্স্ট টাইম গেছি, আমি তো এসব জানিও না। আমি বললাম হ্যাঁ দেখছি, চেষ্টা করবো, হ্যাঁ না। তারপরে অনেক দেরি হয়ে গেল। আমি বললাম কী হচ্ছে, এত রাত্রি অবধি আমি কি করব ওখানে? প্রায় 9টা-10টা বেজে গেছে, তখন অবধি কোনো, ও বললো এখানে তো আর তো গাড়ি পাওয়া যাবে না। আমি বাবা, এ তো মহা মুশকিল, আমি তো ফেসে গেছি ওখানে। দেন তারপরে অনেক কষ্ট করে আমি বললাম আমাকে তো বাড়ি যেতে হবে, তো এখানে তো থাকতে পারবো না। তারপরে ওদের গাড়ি আসলো না, কার গাড়ি আসলো, একটা মারুতি কি একটা গাড়ি দিল, ওয়াগনার নাকি। তারপরে ওটা দিয়ে আমি আসলাম আর বাড়িতে। তারপরে ও বলছিল ওখানে যে ওকে একটু টাকা দিয়ে দিও না কি দিয়ে দিও। আমি কি, ভেরি ফানি, আমি কি টাকা দেবো? ওখানে তো অলরেডি জিনিসের টাকা দিয়ে দিয়েছি, ওই অতগুলো জিনিস আমি কিনেছি ফ্লিপকার্ট না কোথা থেকে, তো ওই জিনিসের সবই টাকা আমার তো অলরেডি পেমেন্ট করা হয়ে গেছে। আবার বলছে গাড়িতে আসার জন্য কত টাকা, 200-300 টাকা লেগে থাকবে। আমি যদি উবের করে ওখান থেকে আমার বাড়িতে আসি, অমনি টাকা লাগতো। এইগুলোর টাকা আবার কি জিজ্ঞেস করছে। তারপরে আবার অমনি করে আবার ও বললো পরে না কিছু দিতে হবে না, ছাড়ো। তারপরে আবার এসে গেছি, আর আমি যাইনি। আর এমনি কথা হতো আমাদের ফোনে, হোয়াটসঅ্যাপে হয়তো হতো, কিছুবার কথা হয়েছে, তারপরে আমি ছেড়ে দিচ্ছি। অন্যগুলো অত টাকা দিতে অত 50,000 1 লাখ, সে ফার্স্ট দিনই 50,000 যখন গেছে, তারপরে আমি ভয় পেয়ে গেছি, আমি দিতে পারবো না, জানি। আর নেক্সটটা যার সঙ্গে টিন্ডারে কথা হয়েছে, সেটাও আমি অত জুয়েলারি, অত শাড়ি, তারপরে সব ওর ব্রাদার, ওর মা, ওর নিজের জন্যে, তারপরে ওর বাবার জন্যে, বলবে। তারপরে আমার মনে পড়ছে ওর জন্য আমি একটা মোবাইল ফোনও, আমার নিজের একটা মোবাইল ফোনও দিয়ে দিয়েছিলাম। তারপরে একটা ছোট কম্পিউটারও ছিল, ল্যাপটপ, সেটাও আমি দিয়ে দিয়েছিলাম। ওই বলতো আমার কাছে নেই বলে আমার থেকে সব আমি দিয়ে দিতাম, আমার কাছে ছিল, আমি দিয়ে দিয়েছি তখন, ঠিক আছে? ভেরি ব্যাড, আমি অনেক জিনিস এদেরকে দিয়ে দিয়েছি। খুবই খারাপ লাগছে যে এখন আমি কারোর সঙ্গে বেশি কথাও বলি না। আমার ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইটেও আমি মাকে বলেছিলাম প্রোফাইল বানিয়ে দিতে, বিয়ে হচ্ছে না এসব, তো ওখানেও বানিয়েছিলাম, ওখানে লিটারালি একটা মেসেজও আসতো না। এখানে তো তবু নিজে কথা বলে ডেটিং ওয়েবসাইটে কোনো মেসেজ আসলো, টাকা দিলাম, কেউ গেল, হ্যাঁ না। কিন্তু এই ম্যাট্রিমোনিয়াল ওয়েবসাইট আমার কোয়ালিফাইড, এসব দেখে যা লেখা হয়েছিল, এমনিতে ইয়েস আই এম কোয়ালিফাইড, খুবই ভালো, কিন্তু ওখানে ওখানে এভরিবাডি ওয়ান্টস সব ওয়ার্কিং ইন্ডিভিজুয়ালদের সঙ্গে ম্যারেজ হবে, ঠিক আছে? অমনি অফিস যাবে, ইয়ে করবে, অমনি সবের সঙ্গে ওরা কি গভর্নমেন্ট জব করে। অন্যরা যদি কেউ বলে ভিডিও বানায়, ওদের সঙ্গে খুব একটা ইয়ে হয় না, মানে ইয়েটা আগে যায় না রিলেশনশিপে। আমি একজনের সঙ্গে কথাও বলেছিলাম, একজনের সঙ্গে মাই দেখেছিল যে কথা হবে, বা এত বাজে হলো এক্সপিরিয়েন্স। আই ওয়েন্ট দেয়ার, ঠিক আছে? ওদের সব, মেয়েটার ফ্যামিলি এসছিল, ওর ব্রাদার এসছিল, ওর সব অন্য সব সব এসছিল, বাট শি নেভার কেম টু। মায়ের সঙ্গে কথা হয়ে গেছে যে আসবে, কিন্তু সে সেদিন আসেনি। আমরা মলে গেছি ওর জন্যে, আমি সব
ক্যাডবেরি আর এসব কিনেছি, কিটক্যাট আর ওই সব কিনেছি, আর আমরা সব অর্ডার দিচ্ছি খাবার টাবার, আর ও মেয়েটাই আসেনি। ভেরি উইয়ার্ড। এত, আর ওরা জিজ্ঞেস করছে যে আমি কি করি, আমি কি করি, অ্যাটলিস্ট আই হ্যাভ কাম। আর ওরা কি আমাকে দেখতে এসে, আমি ওদের দেখতে এসেছি, ওই আসেনি, মেয়েটাই আসেনি। ভেরি স্ট্রেঞ্জ আমার লেগেছে, পুরো ইনসাল্টিং লাগলো। পরে চলে আসলাম। আমি বললাম যে দেখো এমনি করে তো হয় না, ছেলে কাজ করুক কি না করুক, ছেলে, আমি তো ভিডিও বানাই, অনেকে অ্যাক্টিভ, ঠিক আছে, আমি, হ্যাঁ আমি একটু শিখ থাকি, আমি অতটা বাইরে বেরোতে পারি না, কিন্তু গেলে আমি নিশ্চয়ই বেরোবো, যদি আমার সঙ্গে যায় নিশ্চয়ই বেরোবো, সবই করবো একসঙ্গে, ঠিক আছে। এমনি করে তো ইউজ করলে হয় না। আমি, আর আমার ফটো চাইলেও একটা মেসেজও কেউ করেনি, একটা মেসেজও কেউ করেনি, দেখেছে না দেখেনিও ফটো আমি জানি না, একটা মেসেজও রিপ্লাই ব্যাকও কিছু করেনি, কোনো ফোন নাম্বারও দেয়নি। বললো যে ও নাকি কি বিটেক নাকি কি করেছে। আরে বিটেক করো, যাই করো, আমিও কিছু কম না, আমিও আমার টাইমে ক্লাস 10 আর 12 আমি অনেক নম্বর পেয়েছি, ইভেন কলেজ অলসো হ্যাভ গন, ঠিক আছে। সো আমিও কিছু কম না, পড়াশোনা সবাই করে, ঠিক আছে, ইন্ডিয়াতে জন্ম হলে সবাই করবে পড়াশোনা। ইভেন দ্য ওয়ার্স্ট অফ দ্য স্টুডেন্টস উইল কখনো না কখনো স্কুলে গিয়ে থাকবে। ইন্ডিয়ান কাউকে তুমি জানবে না যে স্কুলে যায়নি, সে যতই প্রবলেম পেয়ে পড়ুক, স্কুলে তো যেতেই হবে, নাহলে চলে আমাদের কালচারে, ঠিক আছে। এটাই আমার বলার ছিল। দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি ব্যাড। পুরো স্ক্যামারদের সঙ্গে আমার পুরো দেখা হয়েছিল, খালি মানি গোল্ড ডিগার্স যেটা বলে, গোল্ড ডিগার্সদের সঙ্গে আমার দেখা হয়েছিল। খুবই প্যাশনেট, আর খুবই মানে কিছু করতেও না, দে ওয়ার নট ভেরি এনথুজিয়াস্টিক উইথ ইন্টিমেসি, একদমই ছিল না। ওরা খালি গোল্ড ডিগার্স, টাকা দাও, এই খাবে, এ করবে, এনজয় করবে, কিন্তু ইন্টিমেট একদম হবে না। সব পেমেন্ট নিজের কাছে 10 টাকাও থাকবে না, এমনি সব সব আমাকেই পেমেন্ট দিতে হবে, ওই একটাই রেস্টুরেন্টে নিয়ে যাবে, এই সব করতে। ভেরি ব্যাড এক্সপিরিয়েন্স আমার। টুলি ম্যাডলি বলে ওই অ্যাপ, ওর ইভেন টিন্ডার অন্য অ্যাপেও বাজে এক্সপিরিয়েন্সই হয়েছে, মিট মি ওই সব অ্যাপে, স্কাউট বলে অ্যাপে, ঠিক আছে। তো হিঞ্জ, বাম্বেল এইসবও আছে, ওখানেও হতে পারে, এনি অ্যাপ, আইল, ঠিক আছে। ডোন্ট বিলিভ এনি অ্যাপস, ঠিক আছে। ওই রিভিউও বিলিভ করবেন না, সব কটা যদি ভালো রিভিউ থাকে, টু গুড টু বি, ইফ দ্য অ্যাপ ইজ টু গুড টু বি ট্রু, ইট প্রবাবলি ইজ, ইট ইজ, এভরিথিং ইজ নট আ বেড অফ রোজেস। আপনারা বুঝতেই পারবেন কাঁটা জীবনে আসবেই, দুঃখ জীবনে আসবেই, সেটাকে ডিল করতে হবে, ঠিক আছে। সবই ডে, সব এভরি ডে ইজ নট আ হ্যাপি ডে, সবারই দুঃখ হয়, সবারই ইয়ে হয়, তো সেগুলোর থেকেও ডিল করতে হবে। তো এগুলো সব রিভিউ যদি ভালো হয়, প্রবাবলি ইট ইজ ইন ট্রু, প্রবাবলি ইজ ফেক। সব কিছু দেখে, সব কিছু চিন্তা করে এসব অ্যাপে ডেটে কেউ যাওয়া উচিত। বা ম্যাট্রিমোনিয়াল অ্যাপেও অনেক ফ্রড হয়, ঠিক আছে, ম্যাট্রিমোনিয়াল অ্যাপেও ফ্রড হয়। অনেকজন যে অফিসে যায় না, আমি তো আমার রিয়েল প্রোফাইল ছিল, আমি তো সব ঠিক জিনিস আমি লিখেছি, ঠিক আছে। অনেকজন ফেক প্রোফাইলও ক্রিয়েট করে, জব করে না, ওরা লিখে দেয় অফিসে জব করছে, তারপরে যখন বিয়ে হবে বা কেউ জানতে পারবে, যখন আসবে বাড়িতে, তখন দেখবে কেউ যাচ্ছেই না, ঘরেই বসে আছে, ইনঅ্যাক্টিভ হয়ে আছে, তখন সেটা কি হবে? অনেক এক্সাম্পল আছে আমাদের দেশে, অনেক এক্সাম্পল আছে। ওর মেয়েদেরকেই টাকা দিতে হবে, মেয়েরা তো এমনিতেই দাহেজ দেয়, আমাদের দেশের দাহেজ তো দিতেই হয়। আর আর আমরা ইয়েতে কিছু চাইছিলামও না ম্যারেজে, এমনি হলেই যা হবে, আমরা কোনো কি বলে দাহেজ মানে যাই বলে, আমরা কিছু চাইছিলাম না, কিন্তু ওখান থেকে কোনো মেসেজই আসে না। ভেরি স্ট্রেঞ্জ, আমি জানি না কি। আমি ভালো একটা মানুষ, ভালো মানুষের জন্য সবসময় জায়গা থাকে। ডাউরি যেটা বলে, ডাউরি তো আমরা চাইও না, তো এখানে কোনো হয়নি। অনেক 1 বছরের পুরো আমার প্রোফাইল ছিল ভারত শাদি.com আর ভারত ম্যাট্রিমনি না কোথায়, দুটোতেই, ঠিক আছে। আমার মেম্বারশিপ নেওয়া ছিল ফুল 1 ইয়ারের, আগেও আমার 2-3 মাসের নেওয়া ছিল, তখনও কিছু হয়নি, এবারও কিছু হলো না, তারপরে আমি অফ করে দিয়েছি মেম্বারশিপ। কত নেব, টাকাও তো লাগছে ওখানে, আমার কোনো মেসেজ যদি না আসে আমি কেন মেম্বারশিপ করে
কি লাভ আমার, তাই না? বেকার মেম্বারশিপ তো নিয়ে কোনো লাভ নেই। যাই হোক, এটাই আমার এক্সপিরিয়েন্স ছিল, বলার ছিল। বাই। তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। It will be very helpful for me to grow my channel. Please help me to grow my channel.